দেবে নাকি দেবেই না, আদালতের নির্দেশের পরেও কেন বাংলাকে 100 দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র? সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়ে জানিয়েছে, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ অবিলম্বনে চালু করুক কেন্দ্র, আটকে রাখা টাকা ছাড়ুক। কিন্তু রায় ঘোষণার পর 2 সপ্তাহের বেশি কেটে গেলেও কেন্দ্রীয় গ্রামান্বয়ন মন্ত্রক কার্যত চুপ। সূত্রের খবর, তবে একটি চিঠি পাঠিয়ে পুরনো কিছু তথ্য যাচাই করতে চেয়েছে মাত্র, যা থেকে নবান্ন মনে করছে এসব করে যাতে টাকা দিতে হওয়ার সময় অপচয় করা যায় তারই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। আসলে শেষ বাজেটে বাংলার জন্য 100 দিনের কাজ প্রকল্প বরাদ্দ শূন্য। 2025 থেকে 2026 সালের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 100 দিনের খাতে কোনো বরাদ্দই নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গেলে কেন্দ্রকে এখন লোকসভায় সাপ্লিমেন্টারি বাজেট এনে নতুন করে বরাদ্দ অনুমোদন করাতে হবে। বড় কথা হলো, এই প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছা সারা সম্ভব নয়। কিন্তু পর্যবেক্ষকদের একাংশের মতে কেন্দ্র স্পষ্টতই সেই পথে হাঁটছে না। গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে বলা আছে, রাজ্য যতই শাস্তিমূলক পদক্ষেপের মুখে থাকুক না কেন, পরিশ্রমিক আটকে রাখা যাবে না। কিন্তু কেন্দ্র 2021 সাল থেকে অভিযোগ তুলে বাংলা টাকা আটকে রেখেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কাজ বন্ধ রেখে টাকা আটকে রাখা বেআইনি। তবুও কেন্দ্রের নিষ্ক্রিয়তা প্রশ্ন তুলেছে, আইন নাকি রাজনীতি কোনো যুক্তিতে চলছে। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের রায় কার্যকর না করলেও এটি স্পষ্ট আদালত অবমাননা। ইতিমধ্যে কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের একাংশ হুঁশিয়ারি দিয়েছে, কেন্দ্রীয় দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। এদিকে পঞ্চায়েত দপ্তরের সূত্রে জানানো যাচ্ছে, রায়ের পরে রাজ্য বারবার কেন্দ্রকে বৈঠকের প্রস্তাব পাঠালেও কোনো পজিটিভ কমিউনিকেশন নেই। দিল্লি এ ব্যাপারে একদম চুপচাপ করে বসে রয়েছে।